হাসান বসরি কোন জামানার আলিম? হযরত ইমাম হুসেন যেদিন কারবালায় শহীদ হন তিনি ওই সময় বসরাতে। আবার বলি, ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু যেদিন কারবালায় শহীদ, সেই দিন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বসরা নগরে। উনি ওই জামানার আলিম। ওনার কাছে আসছে, হুজুর একটু বলে দেন আমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী, আমারে জানায় দেন। হাসান বসরি বললেন, মা তোমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী কি করে আমি বলবো? তবে একটা আমল তোমারে দিয়ে দেই, রাত্রিবেলা এই আমলটা তুমি যা করো, স্বপ্নে আমার আল্লাহ তোমারে জানায় দিবে তোমার মেয়ে জান্নাতি নাকি জাহান্নামী। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বলে, হুজুর আমলটা আমার একটু শিখায় দেন, আমলটা কি? হাসান বসরি বললেন, মা এশার নামাজ পড়িয়া 4 রাকাত অতিরিক্ত নফল নামাজ তুমি পড়বে। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সঙ্গে সূরা তাকাসুর পড়বে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। এই সূরা পড়িয়া প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা তাকাসুর পড়িয়া রে মা তাসবিহখানা হাতে নিবা। আশার নামাজ শেষে যায় নামাজে তাসবিহ নিয়ে দুরূদ শরীফ পড়তে পড়তে রে মা তুমি ঘুমাইবা। স্বপ্নে আমার আল্লাহ দেখাইবে তোমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী। এ মুসল্লিরা, বাবাজিরা, কথা শোনা যায় তো? কথা বোঝা যায় তো? মাশাআল্লাহ। রাস্তাঘাটে দোকানে পটে বহু মানুষ, সবার নসিবে মাহফিলের ভিতরে আসার সুযোগ নাই। আল্লাহ যারে কবুল করে তাকে নামাজি বানায়, আল্লাহ যারে কবুল করে তাকে জিকির করনে ওয়ালা বানায়, আল্লাহ যারে মঞ্জুর করে তারে ওলি বানায়। সবাই ওলি বানায় না, কি কথা কন না কে? সবাই ওলি বানায় না। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কয়জন? একজনই, ওয়ান পিস। দ্বিতীয় পিস আর বাংলাদেশে জন্ম হয়নি। খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জরি রাহিমাহুল্লাহ একজনই, পৃথিবীতে আর দ্বিতীয়টা জন্ম হয়নি। ইমামুল আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ একজনই, দ্বিতীয়টা ইমাম আজম আর তৈরি হয়নি। একজনই, ওয়ান পিস। মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি ফারুকি রাহিমাহুল্লাহ একজনই, দ্বিতীয়টা আর জন্ম হয়নি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ একজনই, দ্বিতীয়টা আর জন্ম হয়নি। মনে রেখেন, সবাই আল্লাহ কবুল করে না। যারে আল্লাহ কবুল করে তিনি আল্লাহর পছন্দিনী হয়। তো মাহফিলের জন্য সবাই আল্লাহ কবুল করে না, যারে পছন্দ করে তারে ভিতরে বসায়। কথা কর না কেন? যারে পছন্দ করে তারে আল্লাহ ভিতরে বসায়, এবং যাদেরকে পছন্দ করে তাদেরকে দিয়ে মাহফিলগুলি আল্লাহ সাজায়। অনেক লোকের অনেক বক্তব্য, মাহফিল দিয়ে হবে কি, এগুলি দিয়ে হবে কি, দোয়া দিয়ে হবে কি, এগুলি দিয়ে কি হচ্ছে? মানুষের হেদায়েত হয় না। কে বলছে হেদায়েত হয় না? হেদায়েত কি আমরা করব? মসজিদ পর্যন্ত মুসল্লি নেওয়ার দায়িত্ব আমাদের, মন পরিবর্তন করার দায়িত্ব আল্লাহ। মাহফিল পর্যন্ত মুসল্লিদের গ্রামকে বসানোর দায়িত্ব আমাদের, মন পরিবর্তন করার দায়িত্ব এখানে আমাদের হাত নেই, কোনো হাত নেই। আপনি বাংলাদেশ থেকে 5 বছরের জন্য মাহফিল বন্ধ করে দেন, এই মিলাদ বন্ধ করে দেন, দোয়া বন্ধ করে দেন, সালে সোয়াব বন্ধ করে দেন,
এই তাফসীরুল কোরআন মাহফিল বন্ধ করে দেন, ইসলামী সম্মেলন বন্ধ করে দেন, পীর মাশায়েখদের তালিম তরবিয়ত বন্ধ করে দেন। যদি বন্ধ করে দিতে পারেন 5 বছর পরে এদেশের নারীরা অর্ধ উলঙ্গ হয়ে হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটবে। কথা কন না কেন? এখনই জিন্সের প্যান্ট পরে হাঁটে আর আপনি 5 বছর দিচ্ছেন। 5 বছর টাইম দিচ্ছি, মাত্র 5 বছর, দেখবেন যে সব হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটতেছে। এই জন্য মাহফিল বেশি বেশি দিতে হবে। কথা কন না কেন? বেশি বেশি দিতে হবে, গড়ে গড়ে দেন, কোনো অসুবিধা নেই। কে বলছে হেদায়েত হয়? হেদায়েত কে আমরা করবো নাকি? হেদায়েত আল্লাহ করবে। আমাদের দায়িত্ব আল্লাহর বান্দাকে মসজিদ পর্যন্ত পৌঁছানো, বাকি আল্লাহর ইচ্ছা, ওটা আমাদের হাত নেই। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির জামানাতে এক পতিতা নারী, সুন্দরী রূপসী যুবতী নারী পতিতা, সারা এলাকার যুবকদেরকে চরিত্র নষ্ট করে ফেলে। পতিতা লোকেরা এসে কোনো বিহিত করতে না পেরে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির খেদমতে আসছে। জুর, ওই মেয়েটার জন্য আমাদের যুবকদের চরিত্র নষ্ট হয়ে যায়। আল্লাহর ওলি গো, ব্যবস্থা যদি না করেন সর্বনাশ হয়ে যাবে। বাইজিদ বুস্তামি বললেন, ঠিক আছে নিয়ে যাও, তোমরা চলে যাও, আমি দেখতেছি। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি পরের দিন হেঁটে হেঁটে ওই পতিতা নারীর বাড়ির সামনে যে দাঁড়াইল। লোকেরা বলে, হায় হায়, বাইজিদ বুঝি ধ্বংস হয়ে গেল। বাইজিদ বুস্তামি বুঝি আজকে ওই সুন্দরী মহিলার রূপে মনে আকৃষ্ট হয়ে গেল। তাহলে বাইজিদ বুস্তামি নিজে কেন আসলো আজ? কিন্তু কেউ তো বাইজিদের হাকিকত জানে না। আমরা খালি বন্ধ করে দিতে পারলেই মনে করছি লাভবান হয়েছি। না না না, লাভবান হন নাই, আরো লস হয়েছে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি পতিতা নারীকে ডাক দে বলেন, মহিলা বলো তোমার রাতের ভিজিট কত? বলে সারা রাত্র এত দিরহাম। বলে এত দিরহাম দিলে কি তুমি সারা রাত্র আমি যা বলবো তাই শুনবা? বলে হ্যাঁ হুজুর, আপনি যা বলবেন আমি তাই শুনবো। বাইজিদ বুস্তামি সব দিরহামগুলি মহিলার হাতে দিলেন, দিয়া বললেন, ঠিক আছে তাহলে চলো। বলে কোথায়? বলে আমার হুজরায়। বাইজিদ বুস্তামি আগে আগে, মহিলা পিছে পিছে, সবাই চিন্তামগ্ন হয়ে গেল। হায় হায়, বাইজিদ করে কি উপায়? এখন দেখি মহিলারে নিজের হুজরায় নিয়ে যাইতেছে। যারে ওলি মনে করছিলাম সে দেখে নিকৃষ্ট, যারে বুজুর্গ মনে করছি সে দেখি আজ নারীর প্রেমে পাগল হয়ে গেছে। হায় হায় হায়, বাইজিদ ধ্বংস হয়ে গেল। সবার এক চিন্তা, বাইজিদ শেষ। কিন্তু কেউ জানে না বাইজিদের হাকিকত কি। নিজের হুজরার মধ্যে নিয়ে মহিলাকে বললেন, মা শোনো, তোমাকে আমি আমার নিজের কাম খায়েশ, নিজের চরিতার্থ হাসিল করার জন্য তোমাকে আমি আজকে ডাকি নাই রে মা। তুমি যাও, গোসল করে আসো, পাক সাবই আসো, বাকি কথা তোমার সঙ্গে পরে বলবো। মহিলারে গোসল খানায় দিয়ে দিলেন, পবিত্র বানাইলেন। আগে পাক সাব করিয়া বাইজিদ পার্শ্ববর্তী রুমে মহিলারে যায় নামাজ বিছাই দিয়া নাস্তা খাবার টাবার দিয়ে মহিলারে বলল, মারে সারা রাত্র তুমি আজকে আমার জন্য তুমি আমার কাছে তোমার নিজেকে বিক্রি করে দিয়েছ রে মা। আমি বাইজিদ সারা রাত্রের জন্য আজকে তোমারে কিনে নিলাম। জীবনে বহু পতিতাবৃত্তি করেছ, জীবনে বহু পুরুষের মনোরঞ্জন করেছ,
আজকে মা যায় নামাজে দাঁড়ায় যাও, আজকে আমার মালিকের মনোরঞ্জন করিয়া যাও। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। মুসলমান, আমাদের দায়িত্ব হলো মুসলমানদেরকে মাহফিলের ভিতরে বসানো। আমাদের দায়িত্ব হচ্ছে মুসলমানদেরকে জিকিরের মাহফিলে বসানো। আমাদের দায়িত্ব হচ্ছে মুসলমানদেরকে আল্লাহর দরবারে হাত তুলানো। আর খালি বেদাতের ফতোয়া দিয়ে বন্ধ করার ধান্দা করছি। আমাদের কাজ হচ্ছে মুসলমানদেরকে আল্লাহর জায়নামাজে দাঁড় করে দেওয়া। আমাদের কাজ হচ্ছে মুসলমানদেরকে আল্লাহর দরবারে হাত তুলে দেওয়া। কবুল করার মালিক উনি, ওটা আমার দায়িত্ব না। শুধু নেগেটিভ চিন্তা করলে হয় না, পজিটিভটা করতে হয়। বাইজিদ বুস্তামি নিজের হুজরা শরীফে সেজদার মধ্যে পড়ে চোখের পানি ছেড়ে দেয়া ডাকে বলে, মালিক, আমার দায়িত্ব ছিল এই প্রতিটা নারীকে প্রতিটা বৃত্তি থেকে সরাইয়া যায় নামাজে দাঁড় করাই দেওয়া। আল্লাহ, আমি তাই করছি। আল্লাহ, আমার কাজ আমি করছি, যায় নামাজ পর্যন্ত তারে নিয়ে আসছি আমি আল্লাহ। কিন্তু মন পরিবর্তন করার মালিক আমি না, মন পরিবর্তন করার মালিক তুমি। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তাহলে মাহফিলে আনিয়া দুয়ার মজলিসে হাত তুলানোর দায়িত্ব আমাদের। কবুল করার মালিক আমার আল্লাহ। কথা কন না ঠিক কিনা? খালি বন্ধ করে দাও। মাহে রমজান আসতেছে, তারাবি কয় রাকাত? যদি বলেন একদল কাটিয়া 8 রাকাত বানাইয়া 12 রাকাত চুরি করে ফেলছে। কি বুঝলেন? কাটিয়া 8 রাকাত বানাইয়া 12 রাকাত চুরি করে ফেলছে। তাহাজ্জুদের হাদিসে তারাবির ভিতরে ঢুকে দিচ্ছে। কি এক মহা পুকুর চুরি। আমরা কিছু বললেই বলে আপনারা ফেতনা ছড়াচ্ছেন। RS, BS, CS, SA সব কাগজে জমি আমার নামে, আমার বাপের নামে, দাদার নামে, দাদার বাপের নামে, তার বাপের নামে। ব্রিটিশ আমলের আগে থেকে বংশক্রমে জমির মালিক আমি। ফুট করে আরেক গ্রাম থেকে আরেকজন এসে জমির মালিক আমি। আপনি কি জমি হেরে দিয়ে দিবেন? কথা কন নাকি? তো বসে বসে আঙ্গুল চুষবেন, কলা খাবেন? তা আপনি যেমন জমিন দিবেন না, শাহজালালের জমিনে, শাহপরানের জমিনে, অসংখ্য আউলিয়া کرام ঘুমানোর জমিনে আমরা 8 টাকা তারাবি মানব না। কথা বলেন ঠিক না? ঠিক। এটা মনে রাখবেন। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ দেন। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি সাজদার মধ্যে পড়িয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে বলে, রব, তোমার বান্দিকে পতিতালয় থেকে আমি নিজে নিয়ে আসছি, যাই নামাজে দাঁড়া করাই দিছি। আল্লাহ, আমি বাইজিদ বলি, গো মালিক, তুমি মেহেরবানি করে মহিলার মন পরিবর্তন করিয়া দাও। যাই নামাজ পর্যন্ত নিয়ে আসার মালিক আমি, মন পরিবর্তন করার মালিক তুমি। দোয়া করে করে কাঁদতেছিলেন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। চোখের পানি ছেড়ে দিলেন তিনি। আল্লাহর আকাশে দোয়াগুলি কবুল হয়ে গেল। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির দোয়া আল্লাহর আসমানের সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেল। ওই দোয়ার বরকত এসে ওই নারীর কালবের মধ্যে আমার আল্লাহ রহমত ধাক্কা দিয়ে ঢুকাই দিলেন। মেয়েটা চোখের পানি সেজদার মধ্যে ছেড়ে দিয়ে বলে, মালিক, জীবনে বহু পুরুষের মনোরঞ্জন করেছি আল্লাহ,
তোমারে খুশি করার মতো এমন চমৎকার মজা জীবনেও আমি কোনোদিন পাইনি আল্লাহ। তওবা করলাম, জীবনে আর কোনোদিন আমি জিনা করব না গো মালিক। আমি তওবা করলাম আল্লাহ, আমার জীবনের গুনাহগুলি তুমি মাফ করিয়া দাও। কি বুঝলেন? তাহলে মাহফিলে হেদায়েত হয় কি না? কথা কর না, মাহফিল দরকার আছে না নাই? বেশি বেশি দরকার। যারা বিরোধিতা করে এরা বুঝে না, এরা বোকা, বুঝে না। এই জন্য এগুলি বেশি বেশি দরকার। কার কথায় কার দিল পরিবর্তন হবে আমরা কেউ জানি না। দোয়ার ভিতরে নিয়ে আসবেন। কোন মজলিসের দোয়া কবে কবুল হয় আপনি নিজেও জানেন না। কোন দিনের দোয়া কবুল হবে আপনি জানেন না। কোন ওয়াক্তের নামাজ কবুল হবে জানেন না। কোন রাতের ইবাদত মঞ্জুর হবে আপনি জানেন না। কে বলতে পারবে? হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মা তুমি যাও, তুমি যাইয়া এই পদ্ধতিতে ইবাদত শুরু করো। রাত্রিবেলা আমার মালিক আল্লাহ তোমার স্বপ্ন দেখাবে। মহিলা বাড়ি চলে গেলেন। রাত্রিবেলা এশার নামাজ পড়িয়া, আল্লাহরে বান্দি এশার নামাজ পড়িয়া 4 রাকাত অতিরিক্ত নফল নামাজ পড়লেন সূরা তাকাসুর দিয়া। নামাজ শেষ করিয়া এই বান্দি তাসবিহ খানা হাতে নিয়া প্রিয় নবীজির দুরূদ শরীফ পড়তে 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 রাত্রিবেলা ঘুমাইলেন। স্বপ্ন দেখে রে আমার মালিক, আমার আল্লাহ দেখায় তার মেয়েটা জাহান্নামের লেলিহান আগুনের শিখার ভিতরে জ্বলতেছে, আর মা 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 বলে কাঁদতেছে। ওগো নারী, অনেকের অন্তরে আখিরাতের প্রতি কোনো ভয় নাই, অনেকের অন্তরে আখিরাতের প্রতি কোনো চিন্তা নাই, মরণের চিন্তা অনেকের নাই। অনেক নারী বুঝেই না যে আগামী দিন সে মারা যাবে। আগামী দিনে নারী মারা যাবে সে চিন্তাই করে না, মগজে চিন্তা আসে না। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। মন আমার কেন বান্ধ দালান ঘর। এ মুসলমান, উসমান গনি জিন্নুরাইন কবরের পাশে দাঁড়িয়ে থরথর করে কাঁপতেন তিনি। লোকেরা বলল, জিন্নুরাইন 2 নূর কন্যা নবী বিয়ে দিয়েছেন আপনার সঙ্গে, 2 বার নবীজি আপনাকে জান্নাতি জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। উসমান গনি রে, কবরের পাশে এভাবে দাঁড়ায়া দাঁড়ায়া কি জন্য আপনি কান্দেন গো? উসমান গনি জবাব দিলেন, সাহাবীরা রে, এই কবর হলো প্রথম ঘাঁটি। এই কবরে যদি কেউ 3টা প্রশ্নের জবাব দিতে পারে রে উসমান গনি, ও সাহাবীরা শোনো, উসমান গনির বাকি ঘাঁটিগুলি বড় সহজ হয়ে যাবে। এই কবরের প্রশ্নের জবাব যদি উসমান গনি দিতে না পারে রে, বাকি ঘাঁটিগুলি বড় কঠিন। বাকি ঘাঁটিগুলি বড় কঠিন, বড় কঠিন। আল্লাহর নবী বলেন, তোমার প্রিয়জনকে কবরে দেওয়ার পরে তুমি কবরের পাশে কিছু সময় দাঁড়ায় থাকো। আমরা অনেক সময় তাড়াহুড়া করে চলে আসি না, কবরের পাশ থেকে তাড়াহুড়া করে আসতে হয় না। কবর দেওয়ার পরে কিছু সময় পর্যন্ত দাঁড়াইয়া কোরআন শরীফ থেকে তেলাওয়াত করতে হয়।
একটু জিকিরের তালকিন করতে হয়, না হয় আল্লাহর দরবারে দোয়া করতে হয়। নবী বলেন কত সময় করবা জানোনি? একটা উট কুরবানি করিয়া চামড়া সিলাইয়া গোশত বানাইয়া ওই উটের গোশতগুলি বন্টন করতে যে সময়ের দরকার হয়, তোমার ভাইয়ের কবরের পাশে তত সময় পর্যন্ত তুমি দাঁড়াও। তোমার ভাইয়ের কবরের পাশে তত সময় তুমি দাঁড়াও, তোমার ভাইয়ের কবরের পাশে তত সময় তুমি দাঁড়ায় থাকো। অনেক ভাইরা বলে তাড়াতাড়ি চলে যান, সরে যান কবর থেকে। কেন কবর থেকে সরানোর জন্য? আপনি পাগল হয়ে গেলেন? বলে মুনকার নেকির আসবে। মুনকার নেকিরের জন্য আপনি পাগল হইলেন কেন? কারণ কি? মুনকার নেকিরের জন্য আপনি পাগল হয়ে গেলেন, কারণ কি? আপনার ভাই কি কবরের এই মুনকার নেকিরের প্রশ্নের জবাব দিতে পারবে কিনা আপনি তো জানেন না। এই জন্য রাসূল বলেন ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমাদের ভাইয়ের জন্য ওই সময় দাঁড়ায় দাঁড়ায় অত্যধিক পরিমাণে ইস্তেগফার করো, দোয়া করো, কোরআন শরীফ থেকে তেলাওয়াত করো। চলে এসো না তাড়াহুড়া করে, কবরের পাশে দাঁড়ায় যাও। আমরা কবরের পাশে দাঁড়ানোটাকে ভুলে গেলাম, দোয়া করাটাকে আমরা ভুলে গেছি, দোয়া করাকে ভুলে গেছি, কবর জিয়ারত করা আজকে আমরা ভুলে গেছি। আল্লাহ রাসূল বলেন নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, কবর জিয়ারত তোমাদেরকে নিষেধ করতাম। ফাজুরুহা, কবর জিয়ারত তোমরা করতে থাকো। কারণ কবরের পাশে গেলে দুইটা লাভ। একটা লাভ আখিরাতের কথা মনে হয়ে যাবে, 2 নম্বর লাভ তোমার দিলটা পাথরের মতো শক্ত হলেও মোমের মতো নরম হয়ে যাবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনাবা, কেন বান্ধ দালান ঘর মোনামার, কেন বান্ধ দালান ঘর। কবর বড় কঠিন, কবর বড় কঠিন। এই জন্য আল্লাহ নবীর তরিকা ছিল মুর্দালার সামনে নিয়ে নবীজি বলতেন আগে দেখো তার দিন আছে কিনা, ঋণ আছে কিনা। কারণ ঋণ নিয়ে তারে কবরে পাঠায় না, এটা বড় ভয়াবহ। তার ঋণগুলি মওকুফ করাও। এই জন্য কবরে দেওয়ার আগে নবীজি তার ঋণ মাফ করাইতেন। কেউ যদি মাফ করে দিত ভালো, নতুবা সাহাবা ইকরামকে বলতেন, ধনী ধনী সাহাবা ইকরামকে বলতেন সাহাবীরা তোমরা কিছু কিছু দিয়ে তার ঋণ মাফ করায় দাও। কবর বড় কঠিন, হাসরের জিন্দেগি বড় কঠিন জায়গা, বড় কঠিন। এই জন্য গোরস্থানের উদ্যোগে মাহফিল বিরাট বড় উপকার করলেন গোরস্থানবাসীর জন্য। শুধু উন্নয় সওয়াব পাবে না, আজকের মাহফিলের নেকিগুলি কাঠিগ্রাম না, শুধু আশেপাশের লক্ষ লক্ষ গোরস্থানবাসী কবরস্থানবাসীর কবরে নেকি চলে যাবে। তাদের নেকির কারণে কবরগুলি হয়তো আমার মালিক জান্নাতের বাগান বানায় দিবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী একদিন বলে সাহাবীরা তোমরা জানো কি কিয়ামতের ময়দানে কে ধনী কে দরিদ্র? সাহাবায়ে জমিন বললেন আল্লাহ রাসূল আলাম, আল্লাহ জানে নবী জানে, আল্লাহ জানে নবী জানে। আখিরাতের ময়দানে কে ধনী হবে দরিদ্র হবে আমরা জানি না, আল্লাহ জানে এবং তার রাসূল জানে। নবীজি ডাকদা বললেন সাহাবীরা কিয়ামতের ময়দানে ওই লোকটা দরিদ্র হবে যে ভুরি ভুরি আমল নিয়ে কিয়ামতের ময়দানে উঠলো।
কিন্তু তার পাওনাদার অনেক বেশি। বলে পাওনাদার কারা? অন্যায়ভাবে একজনদের থাপ্পড় মারছিলেন, অন্যায়ভাবে একজনকে গীবত করছিলেন, অন্যায়ভাবে একজনের নামে মিথ্যা তহমত দিয়েছিলেন, অন্যায়ভাবে কারো সম্পদ আপনি মেরে খেয়েছিলেন, অন্যায়ভাবে কারো টাকা মারলেন আর ফেরত দেন নাই আপনি। এই সমস্ত মানুষগুলি কিয়ামতের ময়দানে আসামির পাত্র হয়ে যাবে। ফেরেশতারা দৌড়ে এসে বলবে, মালিক তোমার এই বান্দার পাওনাদার অনেক, কি করে পাওনা মিটাবো? আল্লাহ ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা রে, পাওনাদারদের পাওনাগুলি এই বান্দার নেক আমল দিয়ে মিটিয়ে দাও। নেক আমল দিতে দিতে রে সব নেক আমলগুলি শেষ হয়ে যাবে। ফেরেশতারা আবার দৌড়ে আসবে, মালিক ও মালিক তোমার বান্দার পাওনাদার তো শেষ হয় নাই, কিন্তু নেক আমল শেষ হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা রে, পাওনাদারদের গুনাহগুলি বান্দার নেকের উপরে গুনার উপরে চাপায় দাও। পাওনাদারদের গুনাহগুলি চাপায় দিয়ে 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 দেখা যাবে পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেছে তার। আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দারে তুমি নেক আমল নিয়ে আসছিলা, কিন্তু পাওনাদার অনেক, তোমার নেক আমলগুলি পাওনাদারদেরকে মিটাই দিয়েছি, তুমি নেক শূন্য হয়ে গেছো, গুনার বোঝা তোমার ভারী, এখন তুমি চলে যাও, আর তোমার সঙ্গে কোনো কথা নাই। আল্লাহর বান্দা জাহান্নামে চলে যাবে। নবী বললেন, এই লোকটার মতো গরিব কিয়ামতের ময়দানে আর কেউ নাই। ধনীকে জানুনি? বলে আল্লাহু রাসূলু আলাম। ধনীকে? নবীজি বলেন, সাহাবীরা রে, কিয়ামতের ময়দানে ওই লোকটা ধনী যা আমল নিয়ে উঠছে, কিন্তু কিয়ামতের ময়দানে তাকা দেখবে উহুদ পরিমাণ বিরাট বড় বড় পাহাড় পরিমাণ শুধু নেক আর নেক। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ফেরেশতা আল্লাহর বান্দা ডাক দিবে, মালিক এত নেক তো আমি করি নাই, তুমি এত নেকি কেমনে দিলা আমারে? আল্লাহ ডাক দিবেন, বান্দারে তোমার ইন্তেকালের পরে তোমার ছেলে মেয়ে আত্মীয় স্বজনরা তোমার জন্য দোয়া করেছিল, তুমি কিছু সদকায়ে জারিয়া রেখে আসছিলা, ইলমের খেদমত দুনিয়াতে রাখছিলা, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তানের দোয়াগুলি আমি আল্লাহ বহু গুণে বাড়াইয়া বাড়াইয়া আজকে উহুদ পাহাড় পরিমাণ তোমার দয়া করে দিয়ে দিছি, যাও তুমি হাসতে হাসতে জান্নাতে চলে যাও। নবী বলেন, এই লোকটা কিয়ামতের ধনী। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। দোয়ার দরকার আসেনি? কোরআন খতম দিয়া পিতামাতার জন্য দোয়া করাবেন, কোরআন খতম দিয়ে দোয়া করাবেন, সামনে রোজা আসতেছে, বেশি বেশি করে দোয়া করাবেন। মানিকগঞ্জবাসী বেশি বেশি করে বাবা মার জন্য দোয়া করাবেন, নিজেরা দোয়া করবেন, কবরের পাশে দাঁড়াবেন, বাবা মার জন্য দোয়া করবেন কবরের পাশে দাঁড়াইয়া। কিয়ামতের ময়দানে এই ব্যক্তিগুলি ধনী হয়ে উঠবে। আল্লাহ আমাদেরকে এই উম্মতে মারহুমা হওয়ার তৌফিক নসিব করুন। আওয়াজ তুলে জোরে বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, জোরে জোরে লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল আহা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলি নূর মুহাম্মদ, পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে আপনাদের? কথা কি বোঝা যায়? তাহলে শুনুন, ক্ষমা করার মালিক কে? তাহলে এই নেকগুলি আমরা কোরআন তেলাওয়াতের মাধ্যমে, নফল নামাজের মাধ্যমে, ফাতিহার মাধ্যমে,
সূরা ইখলাসের মাধ্যমে, আমার আগে ভাই বলে গেছেন, সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করবেন। আল ইখলাস সুলুসুল কোরআন, একবার পড়লে 10 পারা, 3 বার পড়লে 1 খতম। ইখলাস তেলাওয়াতের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, দুরূদ শরীফের মাধ্যমে আল্লাহ কবরের আযাবগুলিকে মাফ করে দেয়, নেকিগুলি পাহাড় পরিমাণে বাড়ায় দেয়। একসাথে বলবে আল্লাহু আকবার। তাহলে এরকম দোয়ার দরকার আছে না নাই? করতে হবে। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। কোরআন বলতেছে অনুপরিমাণ অনুকে খালি চোখে সেটা দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যে অনু দেখতে হয়, এই অনু পরিমাণ নেকের কাজ যদি তুমি করো, তার প্রতিদান আমি আল্লাহ তোমারে দেব। আরো জোরে 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 জোরে। আল্লাহর মানে অভাব পড়ছে না, কি বলেন? খুব অভাব পড়ে গেছে না? কোরআন সমাধান দিয়ে দিছি, আমরা সমাধান দিইনি, আল্লাহ কোরআন সমাধান দিয়ে দিছি অনুপরিমাণ। এই যে আপনাদেরকে নিয়ে মাহফিলের ভিতরে জিকির করলাম, দুরূদ শরীফ বললাম, অনুপরিমাণ নেক তুমি যদি করো, আমি আল্লাহ বেনিফিট তোমাকে দিয়ে দেব। অনুপরিমাণ গুনাহ তাও যদি করো, তারও শাস্তি আমি আল্লাহ তোমাকে দিয়ে দেব। এই জন্য আমাদের বক্তব্য হচ্ছে, নেকের কাজ যত ছোট হোক ছাড়বো না, গুনার কাজ যত ছোট হোক করব না। ঠিক আসতে বলেন কেন? জোরে বলেন। নেকের কাজ যত ছোট হোক ছাড়বো না, গুনার কাজ যত ছোট হোক করব না। কোরআনের এই মর্ম হলো এটা। মানিকগঞ্জবাসী ওই মহিলা দেখে তার মেয়েটা জাহান্নামের লেলিহান, শিকার ভিতরে খুবই যন্ত্রণাদায়ক শাস্তির মধ্যে ডুবে আছে। আর মেয়েটা কান্দে, মা ও মা, আমি অনেক বড় কষ্টের মধ্যে আছি রে মা। মেয়েটা কেঁদে কেঁদে হয়রান। মহিলা মা তো পেরেশানির মধ্যে পড়ে গেছে, মা কি করবে? ঘুম থেকে উঠে গেল মা। ফজরের নামাজ পড়ে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির বারগাহে আবার আসছে, হুজুর আমার মেয়েটা জাহান্নামের মধ্যে আমি তাকে ডুবে থাকতে দেখেছি। মা মা বলে মেয়েটা কাঁদতেছে। আল্লাহর ওলি কি করব আমি এখন, দয়া করে বলে দেন। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মা রে বাড়ি চলে যান, বেশি বেশি করে আপনার মেয়ের নামে সদকা দিতে থাকেন। মহিলা বাড়ি চলে গেলেন। রাত্রিবেলা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ঘুমানো স্বপ্নের ঘরে দেখতেছে, হাসান বসরি দেখে জান্নাতের উচ্চ মাকাম দিয়ে, সুন্দর জান্নাত দিয়ে একটা যুবতী সুন্দরী নারী জান্নাত দিয়ে হেঁটে হেঁটে বেড়ায়। পোশাক বড় দামি সুন্দর জান্নাতি পোশাক, জান্নাতি নদীর মোহনা, ঝর্ণার কিনারা, পাহাড়ে আর পল্লবের মধ্য দিয়ে ফুল বাগান দিয়ে হেঁটে হেঁটে বেড়াচ্ছে। হাসান বসরি ডাক দে বলে, মা তুমি কে? আজকে জান্নাতের উচ্চ মাকাম দিয়ে তুমি হাঁটো, মা তুমি কে? বলে, হুজুর আপনি কি আমার চিনেন নাই? বলে, না আমি ওই মহিলার মেয়ে, যে মহিলা আপনার কাছে
আমার অবস্থা জানার জন্য গেছিল। আর জোরে মাফ করে কে? মাফ চাবে কে? আল্লাহ চাইব। মাফ চাবে কে? আমরা। কথা কন না কেন? মাফ চাবে কে? মাফ করবে কে? এই তো বুঝে গেছি। আপনারা যেমনি ওয়াজ শুনতেছেন তো মনে হয়তো অবস্থা খারাপ। একজন খুব মোড়া তো ডাক্তারের কাছে দেখে স্যার প্রেসক্রিপশন করে দেন। তো ডাক্তার সাহেব সুন্দর করে একটা প্রেসক্রিপশন করে দিচ্ছে, লিখে টিকে দিয়ে দিছে, যান একটা প্রেসক্রিপশন দিলাম, এটা নিয়ে বাড়ি যা আমল করেন। তো চেম্বার থেকে বেরোয় আবার ঢুকছে, স্যার বুঝি নেই। বলে কি বুঝেন নেই? আপনি প্রেসক্রিপশনে লিখছেন সকালে 2 রুটি, দুপুরে 2 রুটি, রাত্রে 2 রুটি, তো বুঝেন নাকি? স্যার আমি সকালবেলা নাস্তা করি 12টা রুটি দিয়ে। এখন এই 2 রুটি খাবো কি 12টা খাওয়ার আগে না 12টা খাওয়ার পরে? কোনটা? আপনাদের শোনার অবস্থা না তাই। আপনারা যে কি শুনেন আল্লাহ জানেন।